আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এগ কোপ্তা যেগুলো সেগুলো ছেড়ে দিলাম। যেটা এগ পকোড়া বলেছিলাম ওটা ভাজা অবস্থায় এগ পকোড়া, আর গ্রেভিতে দিলে এটা এগ কোপ্তা। এটা এবার দিয়ে দিলাম। এর মধ্যে এবার রস ঢুকবে। আঁচটা কমে রাখলাম, ফুটে উঠুক, ঢাকা দিয়ে দিচ্ছি। এখন আমি ডিমের একটা রেসিপি রান্না করব। তার জন্য একটা বড় সাইজের আলু নিয়েছি ভাপানো, এটাকে আমি 8 ভাগ করে নিচ্ছি। আমার আলুটাকে 8 ভাগ করা হয়ে গেছে। এবার আমি ভাজবো। কড়াতে সর্ষের তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। প্রথমে আমি এই আলুগুলোকে ভালো করে ভেজে নেব। ভাজা হতে থাক, তারপরে আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নেব, একটু ভাজা ভাজা করব, তারপরে এতে এখন ঢাকা দিয়ে দিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার এতে একটা তেজপাতা আমি 2 টুকরো করে দিয়ে দিচ্ছি, আর 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ জিরে বা 1/4 টিস্পুন জিরে। এবার এতে দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা। 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। দিয়ে দিলাম 1 চামচ টমেটো বাটা। এবার এটাকে ভালো করে একটু ঘেঁটে নিয়ে কষিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে কষাবো। এবার দিয়ে দিচ্ছি আন্দাজ মতো হলুদ। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। এটা যে যার নিজের টেস্ট অনুযায়ী দেবেন। দিয়ে আবার একটুখানি ভেজে নিয়ে তারপরে দেখাচ্ছি কি করছি। এবার দিচ্ছি 1/2 চামচ চিনি। এটা যে যার নিজের টেস্ট অনুযায়ী দেবেন। কেউ ইচ্ছা করলে স্কিপও করতে পারেন, কিন্তু এই সমস্ত রান্নাতে একটু চিনি দিলে টেস্ট ভালো লাগে। তারপরে ঘেঁটে নিয়ে ফিরে আসছি। আমার মশলা কষানো হয়ে গেছে। এবার আলুগুলো ছেড়ে দিলাম, ভাজা আলুগুলো দিয়ে একসাথে আরেকবার একটু ভেজে নেব যাতে আলুতে ভালো রস ঢোকে। এবারে আমি এতে আস্তে আস্তে একটু জল ঢেলে দেব। আমার সব মোটামুটি সব ভাজা ঠিকমতো হয়ে গেছে। এবার এতে আমি জল ঢেলে দিচ্ছি। জল ঢেলে একটু আলুগুলোকে এখন সিদ্ধ হতে দেব। আলুগুলো সিদ্ধ হবে, তারপরে দেখাচ্ছি আর কি কি করতে হবে। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এগ কোপ্তা যেগুলো সেগুলো ছেড়ে দিলাম। যেটা এগ পকোড়া বলেছিলাম ওটা ভাজা অবস্থায় এগ পকোড়া, আর গ্রেভিতে দিলে এটা এগ কোপ্তা। এটা এবার দিয়ে দিলাম। এর মধ্যে এবার রস ঢুকবে। আঁচটা কমে রাখলাম, ফুটে উঠুক, ঢাকা দিয়ে দিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো, মানে 1/4 টিস্পুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। হয়ে গেল আমার এগ কোপ্তা। এবার গ্যাস অফ করে দিচ্ছি। রেডি টু সার্ভ। কালকে আবার অন্য কিছু রেসিপি নিয়ে ফিরে আসছি।
ততক্ষণের জন্য ভালো থাকবেন, ধন্যবাদ। আর এগ কোপ্তা বানানো আমি আগের দিনই দেখিয়েছি, তো সেটা ডেসক্রিপশন, যারা দেখেননি তারা ডেসক্রিপশন থেকে দেখে নেবেন। আজকের মতো এখানেই রান্না শেষ করছি। দিলাম গ্যাস।